আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এরকম বৃষ্টিস্নাত দিনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্পেশাল একটি হাঁসের মাংসের রেসিপি। এই ওয়েদারে এমন হাঁসের মাংসের সাথে গরম ভাত বা খিচুড়ি একেবারেই কিন্তু জমে যাবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর খেতে এটার টেস্ট কেমন হবে আশা করছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণের একটি হাঁস কেটে নিয়েছি। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি গরম মশলা 2 চা চামচ পরিমাণ। আমি এখানে গুঁড়া গরম মশলাটা ইউজ করব, আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এগুলো একটু আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3টি বড় সাইজের তেজপাতা। তেজপাতাটাকে একটু এভাবে ছিঁড়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি ইউজ করেছি 1.5 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, তবে ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা কিন্তু আগে থেকে বুঝে অ্যাড করতে পারলেই ভালো হয়, এতে করে এটা মাংসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। এরপর এখানে আমি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে আস্ত কোনো গরম মশলার ইউজ করব না, যেহেতু আমি গুঁড়া মশলাটা ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, এটাও দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি ধনিয়া গুঁড়া অ্যাড করছি আমি 2 চা চামচ পরিমাণ। সাথে দিচ্ছি জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এবার আমি তেল দিয়ে নিব পরিমাণ মতো। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি, আর হাঁসের মাংসর থেকে কিন্তু এমনিতেও তেল বের হয়। এবারে সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। আমার এখানে মরিচের গুঁড়াটা একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি, আর এটাও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাঁসের মাংসের মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে, তবে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে আমি ঢেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি পরিমাণও রাখতে পারেন, তবে মিনিমাম চেষ্টা করবেন 1 ঘন্টাই রাখার। হাঁসের মাংসটা ম্যারিনেট করে রাখার সুবিধা হচ্ছে, এটা যখন ম্যারিনেট করে রাখা হয় এটা অনেকটা সফট হয়ে যায়, আর হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ আসে সেটা কিন্তু চলে যায়, আর পাশাপাশি মশলাগুলোও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রেখেছিলাম, আর মাংসটা কিন্তু খুব সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর চুলাটা এই অবস্থায় আমি মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, আর এবার একটু আমি খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে উপর নিচ করে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই অবস্থায় মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। 6 থেকে 7 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টা আস্ত রসুনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আবারও নেড়েচেড়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মাংসটা পুরোপুরি কষে না আসা পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি। এই প্রসেসটা আপনারাও মেনটেন করবেন। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এই আস্ত রসুনগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে। আর এগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়ে দিচ্ছি, আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন। মাংস রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করলে কিন্তু মাংসটা সেদ্ধ ভালোভাবে হয়, আর ঝোলটারও টেস্ট ভালো লাগে। ঝোলটা দেওয়ার পর আমি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। মাংসের সমান সমান পর্যন্ত আমি পানি দিয়েছি, এর থেকে বেশি কিন্তু দিতে হবে না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। দেখুন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবারও একটু মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমার ঝোলটা আরও একটু শুকাবে, তাই আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এভাবে 8 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করার পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিব। আর এর মধ্যেই কিন্তু আমার মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু মাংস, আলু, রসুন সবকিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরকম একটা রসুন দিয়ে কিন্তু ভাত মাখিয়ে হাফ প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। এই মাংসটা যে কতটা টেস্ট হয়েছে সেটা আপনারা রান্না না করে খেলে কিন্তু বুঝবেন না। মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতে কিন্তু এর থেকেও বেশি স্বাদ হয়েছে। আর আজকের ওয়েদার অনুযায়ী কিন্তু এই রেসিপিটা একদমই ওয়েদার ফ্রেন্ডলি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। তাছাড়া যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন। এরকম আরও দারুণ দারুণ রেসিপি এবং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।